কিছু মানুষ আছে যারা আখিরাতের জান্নাতে যাওয়ার ব্র্যান্ড বানায়, এদেরকে আপনি চাইলেই বলতে পারবেন না। আপনি উরস না করলেও জিন্দা এরা, আপনি কিছু না করলেও আল্লাহ এদেরকে জিন্দা রাখবেন বলে কোরআনে বলেছেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ফাকুনতুম আমওয়াতান, সূরা বাকারা, ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জিন্দা করেছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব। এই যে আবার জিন্দার তাফসীরের মধ্যে এসেছে, যারা ওলি আল্লাহ ওনারা ইন্তেকালের পরেও জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তৈয়ব শাহ হুজুর কিবলাকে আমি ব্র্যান্ড বলবো না, ব্র্যান্ড বললে কম হবে, ওনাকে বলতে হবে ব্র্যান্ড ক্রিয়েটর। উনি ওনার ভক্তবৃন্দকে নিয়ে হেঁটেছেন, জশ্নে জুলুস হয়ে গেছে। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। अगर आप समझ जाए तो मेरा दिल खुश हो जाता। উনি ওনার ভক্তবৃন্দদেরকে নিয়ে নবীর দুরূদ পড়ে পড়ে হেঁটেছেন, শুধু জশ্নে জুলুস রূপান্তরিত হয়ে গেছে। উনি ওনার প্রিয়জনদেরকে নিয়ে একটু বসেছেন মিটিং করতে, গৌসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। উনি ওনার মুহিব্বিনদেরকে বলেছেন একটু লেখো, কিছু লেখো, তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। উনি ঢাকা রাজধানীর বুকে চেয়েছেন যে ইহা পর ভি এক ইদারা হোনা চাহিয়ে, মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসা হয়ে গেছে। ব্র্যান্ড ক্রিয়েটর, যারা ব্র্যান্ড বানায়। এখন আপনাকে আরেকটা কথা বলি, এই ব্র্যান্ড থেকে সবকিছুর ব্র্যান্ড আছে, কাফনের ব্র্যান্ড নাই। কথা বলা ঠিক কিনা জোরে বলেন। আপনি দোকানে গেলে ইলাহা জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন খাজা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 60 বছর, তখন তৈয়ব শাহ হুজুরের জন্ম হচ্ছে। বাবা 60 বছর বয়সে কি মানুষ সন্তানের নেওয়ার কোনো আশা আকাঙ্ক্ষা করে? তখন উনি সন্তানের নাতিপুতি নিয়ে খেলবে, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে এই সন্তানটা স্পেশালি আনানো হচ্ছে। কেউ আসে আর কাউকে পাঠায়। বলেন, কেউ আসে আর কাউকে পাঠায়। এই যে পাঠায়, এই কথাটা হাদিসে তিরমিজি শরীফে এসেছে। قال النبي صلى الله عليه وسلم ان الله يبعث لهذه الامه على راس كل 100 سنه من يجدد لها دينها। নিশ্চয় আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় একজনকে পাঠান, যিনি আল্লাহর দ্বীনকে, ভেঙে যাওয়া রাস্তাকে, ভেঙে যাওয়া পুলকে, ভেঙে যাওয়া ব্রিজকে নতুন সরকার এসে মেরামত করে। ঠিক কিনা বলেন না? রাস্তাকে আরেকটা বিলের মাঝখান দিয়ে বানাই দেয়, যেটা আগে থেকে আছে ওটাকে মেরামত করে। তো আল্লাহ 100 বছরের মাথায় মাথায় একজনকে পাঠান, যিনি আল্লাহর দ্বীনের রাস্তাটাকে মেরামত করে, সুন্দর করে পরিষ্কার করে দেয়, সমস্ত বাতিল থেকে মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি একজন প্রথম শতাব্দীতে যিনি এসেছেন, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালার পরপর যখন ইয়েজিদি ফিতনা বেড়ে গেছে, তখন আহলে বাইত রাসূলের শান ও আজমতকে রক্ষা করেছেন যিনি, সংস্কার করে মুজাদ্দিদ হয়ে এসে, তার নাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ।
দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় 100 বছরের মাথায় ইমাম নাসাই, চতুর্থ 100 বছরের মাথায় ইমাম বাইহাকি, পঞ্চম 100 বছরের মাথায় ইমাম গাজালি, ষষ্ঠ 100 বছরের মাথায় ইমাম ফখরুদ্দিন রাজি, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, সপ্তম 100 বছরের মাথায় ইমাম তকিউদ্দিন সুবুকি, অষ্টম 100 বছরের মাথায় ইমাম ইবনে হাজার আসকালানি, নবম 100 বছরের মাথায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশম 100 বছরের মাথায় হযরতে মোল্লা আলী কারি, 11তম 100 বছরের মাথায় শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আলফে সানি, 12তম 100 বছরের মাথায় শেখ মহিউদ্দিন ঔরঙ্গজেব, 13তম 100 বছরের মাথায় শেখে মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আর 14তম 100 বছরের মাথায় আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি। আর 15তম 100 বছরের মাথায় যারা আগমন হয়েছে আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তো ইনাকে আপনি জয়নুল আবেদিন হুজুর আপনার দরবারের পীর বলে আপনি মুজাদ্দিদ বলে দিতে পারবেন না? মুজাদ্দিদ বলার জন্য যে শর্ত আছে সে শর্তগুলো ওনার কাছে পাওয়া গেছে। মুজাদ্দিদের শর্ত লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি মিরাতুস সৌদ কিতাবে। যিনি মুজাদ্দিদ হবেন উনি 2টা শতাব্দী টাচ করবেন। জন্ম হবে 1 শতাব্দীতে, ইন্তেকাল হবে আরেক শতাব্দীতে। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ জন্ম হচ্ছে 1336 হিজরি আর ইন্তেকাল 1413। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। মুজাদ্দিদ যিনি হবেন ওনার আনপ্যারালাল কিছু কাজ থাকতে হবে। সংস্কার, রিফরমেশন, যেগুলো আনপ্যারালাল হবে, যেগুলোর সাথে অন্য কেউ মিলাতে পারবে না, চাইলেই ওরকম আরেকটা করে ফেলা যাবে না মুহূর্তের মধ্যে। এটা আনপ্যারালাল হতে হবে। সুবহানাল্লাহ। আপনারা তো ব্র্যান্ড চিনেন, ব্র্যান্ড, গাড়ির ব্র্যান্ড যদি জিজ্ঞেস করেন হুজুর সবচেয়ে দামি গাড়ির ব্র্যান্ড কি? রোলস রয়েলস আমার পছন্দের। ঘড়ি যদি বলেন রোলেক্স, ঠিক না? ব্র্যান্ড। আপনি এসব দোকানে ঢুকলে আপনাকে 1 লাখ টাকা বাজেট করে ঘড়ি কিনতে হবে, কারণ একটা ব্র্যান্ড ক্রিয়েট করেছে, ঠিক না? সবকিছুর ব্র্যান্ড আছে। যারা ব্র্যান্ড বানায় তারা সফল মানুষ। টয়োটা একটা ব্র্যান্ড, যুগ যুগ ধরে গাড়ি চলতেছে। কিন্তু ব্র্যান্ড যারা বানায় মানুষ তাদেরকে এক সময় আর মনে রাখে না, তাদের প্রোডাক্ট ইউজ করতে থাকে। আর এগুলো দুনিয়াবি ব্র্যান্ড বলেই মানুষ ভুলে যায়। গাড়ি দুনিয়াবি, ঘড়ি দুনিয়াবি, মোবাইল দুনিয়াবি, কিন্তু কিছু মানুষ আছে যারা আখিরাতের জান্নাতে যাওয়ার ব্র্যান্ড বানায়। এদেরকে আপনি চাইলেই বলতে পারবেন না। আপনি উরস না করলেও জিন্দা এরা, আপনি কিছু না করলেও আল্লাহ এদেরকে জিন্দা রাখবেন বলে কোরআনে বলেছেন। রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন ফাকুনতুম আমওয়াতান, সূরা বাকারা, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মৃত ছিলে, আমি তোমাদেরকে জিন্দা করেছি, আবার মরণ দেব, আবার জিন্দা করব। এই যে আবার জিন্দা তাফসীরের মধ্যে এসেছে যারা ওলি আল্লাহ ওনারা ইন্তেকালের পরেও জিন্দা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তৈয়ব শাহ হুজুর কিবলাকে আমি ব্র্যান্ড বলবো না, ব্র্যান্ড বললে কম হবে, ওনাকে বলতে হবে ব্র্যান্ড ক্রিয়েটর। উনি ওনার ভক্তবৃন্দকে নিয়ে হেঁটেছেন, জশ্নে জুলুস হয়ে গেছে। একটু জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। अगर आप समझ जाए तो मेरा दिल खुश हो जाता। উনি ওনার ভক্তবৃন্দদেরকে নিয়ে
নবীর দরুদ পড়ে পড়ে হেঁটেছেন, শুধু জশ্নে জুলুস রূপান্তরিত হয়ে গেছে। উনি ওনার প্রিয়জনদেরকে নিয়ে একটু বসেছেন মিটিং করতে, গাউসিয়া কমিটি বাংলাদেশ হয়ে গেছে। উনি ওনার মুহিব্বিনদেরকে বলেছেন একটু লেখো, কিছু লেখো, তরজুমানে আহলে সুন্নাত হয়ে গেছে। উনি ঢাকা রাজধানীর বুকে চেয়েছেন যে ইহা পর ভি এক ইদারা হোনা চাহিয়ে, মোহাম্মদপুর তৈয়বিয়া মাদ্রাসা হয়ে গেছে। ব্র্যান্ড ক্রিয়েটর, যারা ব্র্যান্ড বানায়। এখন আপনাকে আরেকটা কথা বলি, এই ব্র্যান্ড থেকে সবকিছুর ব্র্যান্ড আছে, কাফনের ব্র্যান্ড নাই। কথা বলা ঠিক কিনা জোরে বলেন। আপনি দোকানে গেলে যদি বলেন যে ভাই আমাকে একটা ব্র্যান্ডের কাফন দেন, দোকানদার আপনাকে পাগল ডাকবে। কারণ কাফন রিকশাওয়ালারও যেমন, কোটিপতিরও তেমন। এই জায়গায় কোনো ব্র্যান্ড নাই। ব্যবসায়ীরা কি বোকা? ওরা ব্র্যান্ড বানাইলো না কেন? কাফনে একটা ব্র্যান্ড বানাইতো। তারা জানে যে কাফনের ব্র্যান্ড চলবে না, কারণ মরার পরে আর দামি জিনিস কেউ বাবার জন্য কিনে না। ঠিক কিনা কথা ধরে বলে। মরার আগে বাবাকে হয়তো আপনি দামি ব্র্যান্ডের জুতা দিতে পারেন, গিফট, মোবাইল দিতে পারেন, মানিব্যাগ দিতে পারেন, কারণ এখনো তো জমি তো লিখে দেয় নাই। বাবাকে যদি একটু খুশি করতে পারি, বাড়ির পাশেরটা আমাকে দিবে, ভিতরেরটা ভাইকে দিবে, এই ধরনের মাথায় মেন্টালিটি থাকতে পারে। দোকানটা আমাকে দিয়ে দিলে ওটা ওদিকে দিয়ে দিল, এমন কিছু থাকতে পারে। কিন্তু ইন্তেকাল করে যখন শুয়ে গেছে তখন বলবে কাফন আর একটা হইলেই হলো, নিয়ে আয়। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, ইন্তেকালের পরে যে আপনার আপন, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় আপন, যে মরার পরে আপনার লাশের পাশে দাঁড়িয়ে থাকে, আপনাকে কবরে নিয়ে যায়। আমাকে প্রশ্ন করেন জয়নুল আবেদিন কাদরি, আপনি গাউসিয়া কমিটির প্রোগ্রাম পেলে লুবনীয় প্রোগ্রাম মনে করে দৌড়ায় যান। গাউসিয়া কমিটির কথা সব সময় বলেন, যেখানে যাব সেখানে বলবো, মরার আগ পর্যন্ত বলবো, বলতে হবে। কেন? আমি জানি আমার সন্তান যদি আমেরিকায় থাকে আমার আফসোস নাই, আমার সন্তান যদি লন্ডন থাকে আমার টেনশন নাই, আমি মরার পরে যদি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ না আসে আমার আফসোস নাই, কারণ আমার লাশ যেখানেই পড়ে থাকুক গাউসিয়া কমিটি বাংলাদেশ আমাকে উদ্ধার করতে যাবে। ঠিক কিনা কথা বলে? আল্লাহ। আমার দু চোখে দেখেছি, আমি ঢাকায় একটা লাশ দাফন করেছে, 1 লাখ টাকা নিয়েছে। এরকম বহু সংস্থাকে আমি চিনি। আমার গাউসিয়া কমিটির ভাইকে যখন বলা হয় 100 টাকা নেন না, কয় মাদ্রাসায় দেন। আমি ওপেন বলেছি ঢাকায় আমার মসজিদে, আপনারা যদি এমন আরেকটা সংগঠন পান যে আপনাকে 10 বছর পরে দাফন করার দায়িত্ব নেবে, আপনার পচা লাশ মেডিকেল থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসবে, আপনার মরা লাশ সাগরের মাঝখান থেকে নিয়ে আসবে, এমন সংগঠন পাইলে ওই সংগঠনের মেম্বার হয়ে যাবে। কথা বল না? ঠিক কিনা? আমাকে প্রশ্ন করেন না ভাইজান, গাউসিয়া কমিটির সদস্যগুলো কি এলিয়েন নাকি? এগুলো কি অন্য গ্রহের মানুষ? এরা করোনার লাশ ধরে কেমনে? এরা পচা লাশ টাচ করে কেমনে? এরা বিএম ডিপুতে এমন ভয়ঙ্কর জায়গায় যেখানে সেনাবাহিনী আর ফায়ার সার্ভিসের ফাইটাররা ঢুকতে ভয় পায়, সেখানে গাউসিয়া কমিটি ঢুকে যায় কেমনে? ওরা কিভাবে পারে? আমি বলবো ওরা পারে, কারণ আছে রে ভাই। কারণ আল্লামা সিরিকুটি বলেছেন, মুঝে দেখনা হে তো জামিয়া কো দেখো। জামিয়ার দিকে তাকালে মনে হয় যেন জিন্দা আল্লামা সিরিকুটি দাঁড়িয়ে আছে জামিয়ার সুরতে। সেম আমি বলতে চাই, মুঝে দেখনা হে তো গাউসিয়া কমিটি কো দেখো। গাউসিয়া কমিটি যখন কোথাও যায়, গাউসিয়া কমিটির সুরতে আল্লামা তৈয়ব শাহ কিবলা সেখানে চলে যায়। এটা আপনাকে মনে রাখতে হবে। এই তরিকত হচ্ছে হিসাব নিকাশের তরিকত। এখানে আপনি পার পাবেন না। জিম্মাদারি আপনাকে ঠিকভাবে পালন করতে হবে। জিম্মাদারি পালন করবেন। ইন্তেকালের পরে সিরিকুট থেকে ফোন আসবে,
उन पर हजरत राजी है। जिम्मेदारी ঠিকভাবে পালন করবেন, আপনার লাশ আওলাদ রাসূল কাঁধে নেবে। জিম্মেদারি ঠিকমতো পালন করবেন, আপনার কবর আওলাদ রাসূল এসে করবে। আর জিম্মেদারি পালন না করবেন, मैं भी नहीं छोड़ूंगा, हजरत भी नहीं छोड़ेंगे। এটা এমন এক দরবার, আমি আপনাকে কি বলবো ভাই, আমি আমার তরিকতের দরবারে সিরিকুট নিয়ে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি নিজেকে হারিয়ে ফেলি। আমি চাই যে মাইক লাইভ টাইপ সব বন্ধ হয়ে যাক। কারণ আমরা এমন এমন জিনিস দেখি জামিয়ার ভিতরে থেকে, যেগুলো আপনারা ভাবতেও পারবেন না এটা কি জিনিস। সুবহানাল্লাহ। এটা এমন এক দরবার যেখানে মেয়ে বলতে কিছু নাই, আমি শব্দ যেখানে থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আমাকে এই দরবারে আপনি কি শিখেছেন, আমি বলবো এই দরবারে সবচেয়ে দামি শিক্ষা হলো নিজেকে বিলীন করে ফেলা। মিঠা দো আমাদের জামিয়ার প্রথম সবক। জামিয়া যখন ক্লাস 7 এ ভর্তি হয়েছি, প্রথম সবক পেয়েছিলাম আল্লামা শেখ সাদির এই লাইন, মিঠা দো अपना हस्ती को। सुभानअल्लाह। अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও যদি তুমি বড় গাছ হতে চাও। আপনি ফ্লোরের উপরে যদি দানা ফেলেন গাছ উঠবে? দানাটাকে মাটির সাথে আগে মিশাই ফেলতে হবে, তারপরে সেখান থেকে গাছ উঠবে। কে দানা খাক মে মিলকর, খাক মানে মাটি, গুলে গুলজার হতা হ্যায়, এটা অনেক বড় সুজলা সুফলা হয়ে যাবে। এই তরিকতের প্রধান শিক্ষা হলো নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া, আমি শব্দ শেষ করে দেওয়া। আমি বলতে কিছু নাই, আমি বলতে কিছু নাই। আল্লামা তৈয়ব শাহ কিবলা বলেছেন, মে ছোড় দো, মে ছোড় দো। আমিত্ব থাকতে পারবে না। আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি ডোনার, আমি টাকা দিই, আমি অমুক, দরকার নাই রে ভাই। এটা এমন দরবার বসে আছে সিরিকুটে, নজর রাউজানে, নগদ নগদ। আল্লাহ আল্লাহ। আমি আপনাকে কিভাবে বোঝাবো বলেন, কতগুলো বলবো। আল্লাহ আমার দাদা হুজুর খাজা চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কাছে কি দেখছস ওলি মনে হইছে, তাড়াতাড়ি কো ফালাই দিতেছে। কি শিখলেন? নিজেকে বিলীন করে দেওয়া। মুজমুয়ে সালাওয়াতে রাসূল বলেছেন, এগুলো আমার সামনে খুলিও না, পাকিস্তানের বর্ডারে খুলিও না, রেঙ্গুন গিয়ে খুলবে। নিজেকে বিলীন। খাজা সিরিকুটি বলছেন, মুঝে দেখনা হে মাদ্রাসা কো দেখো। নিজেকে বিলীন। খাজা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মে ছোড় দো, আমি ছেড়ে দাও। যাই হোক, আমরা বলছি হুজুর তাহের শাহ হুজুর কিবলাকে দেখি। ভাইয়া, পীরের দরবারে একটা চেয়ার থাকবে না বাবা, পীরের দরবারে একটা চেয়ার থাকবে না। পীর সাহেব হুজুরের একটা চেয়ার তো থাকতে হবে। এটা তো পীরের দরবারের নিয়ম রে ভাই, পৃথিবীতে চলে। যিনি মুর্শিদ, পীর, প্রধান দায়িত্বে, ওনার জন্য একটা বড় চেয়ার। ওই যে আমাদের জাহাঙ্গীর হুজুরের একটা আছে না, চেয়ার। চেয়ার থাকাটা স্বাভাবিক, আপনি চেয়ার বানাতেই পারেন। সিরিকুট শরীফ যারা গেল, জিজ্ঞেস করলাম চেয়ারটা ছবি দেন না একটু, হুজুরের চেয়ারটা। কয় ওখানে তো কোনো চেয়ার দেখলাম না। হুজুর কোথায় বসে? পীর ভাইদের সাথে একই, আলাদা কোনো চেয়ার নাই। যে জায়গায় জায়গা খালি হুজুর এখানে এসে বসে। মেহমানরা বসার পর যে জায়গাটা খালি ওখানে এসে হুজুর বসে। আরে ভাই কি কোন, এটা কেমন পীর? এটা চেয়ারও নাই। হুজুরের জন্য চেয়ার থাকবে, পাশে শাহজাদার জন্য একটা থাকবে, এরপর নাতির জন্য একটা থাকবে, সিরিয়াল বাই চেয়ার থাকবে না? নাই। আচ্ছা, চেয়ার যখন দেখেন নাই, খাদেম কেমন দেখলেন? খাদেম থাকবে না? হুজুর পান খাবে, পানের পিসকি ফেলবে, খাদেম ধরবে, তারপরে টিস্যু দেবে, রুমাল দেবে। হ্যাঁ, হুজুরের ফোন রিসিভ করবে, খাদেম থাকবে না? কয় কোনো খাদেম তো দেখি নাই। তো আপনাদেরকে ভাত টাত গুলো কারা খাওয়াইছে? কয় হুজুরকে আপনার নিজে কাঁধের উপরে করে বাতের জাম নিয়ে আসতেছে।
তো চাটা কে বানাই দেয়? আহমদ শাহ হুজুর, যিনি তৈবুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ, যিনি ভবিষ্যৎ গোটা বিশ্ব কাঁপাবে, ইতোমধ্যে যার কারামত জাহের হতেই আছে। উনি চা বানাই দেয়। কাশেম শাহ হুজুর মেয়র, উনি কি করে? উনি ভাতটা বেড়ে দেয়, ডাল টাল নিয়ে দেয়। আর হুজুর কেবলা নিজে গিয়ে আবার নাকি মশারি টাকাইছে কিনা দেখে। আচ্ছা ড্রাইভার নাই? ওই ড্রাইভারও তো দেখি নাই। কাশেম শাহ হুজুর নিজে ড্রাইভ করে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে আমাদের, আবার ড্রাইভ করে এয়ারপোর্টে দিয়ে গেছে। কি কোন এটা কি দরবার? চেয়ারও নাই, খাদেমও নাই, ড্রাইভারও নাই। আরে ভাই দান বাক্স তো থাকবে, কথা কয় না, দান বাক্স তো থাকতে হবে। এতগুলো মানুষ যাচ্ছে, দুবাই থেকে যাচ্ছে, সৌদি থেকে যাচ্ছে, আমেরিকা থেকে যাচ্ছে, 100 রিয়াল ফেলে দিলেই তো 10,000 টাকা হয়ে যায়। কয় কোনো দান বাক্স তো দেখলাম না। তো আমি গতবারের আগের বার যখন মদিনা শরীফ গিয়েছি রমজানে, পাকিস্তানের এক সিটিজেনের সাথে আমার সম্পর্ক হয়েছে। আহলে সুফার সামনে, লম্বা কাবলি পরা, লম্বা দাড়িওয়ালা। ওনাকে দেখে আমার কৌতূহল হলো। বললাম ভাই সাহেব কাহা সে? मैं শিয়ালকোট সে। শ্রীকোট না, শিয়ালকোট, এটা পাকিস্তানের আরেক জায়গা, বহুত দূর। তা আমার কৌতূহল হলো যে আমাদের দেশে অনেকে বলে, হয়তো ভালোবেসে বলে, অথবা একটু আমাদেরকে মোহব্বত কম করে বলে আর কি, যে পাকিস্তান হয়তো নসিনে। তখন আমি জিজ্ঞেস করলাম, পাকিস্তানে যখন কেউ চিনে না বলে, একটু পাকিস্তানি থেকে জিজ্ঞেস করি চিনে কিনা। ওনাকে বললাম ভাই সাহেব आप तो सियालकोट से है, श्रीकोट में हमारा एक प्यारा मोहब्बत का रिश्ता है। क्या है? पीर साबिर शाह को पहचानते हैं? जरूर, ये तो सीनेटर है, बहुत बड़ा आदमी है पाकिस्तान का। अच्छा, এখন আস্তে করে আসতেছি, ভাই आप पीर मुरीदी मानते हैं? नहीं मानता। न माने। उन्हीं में से मैं ये नहीं मानता, अल्लाह है। ठीक है, अकीदा ऐसा है उनका, मगर आप उनका जो बड़ा भाई है हुजूर सैयद मोहम्मद ताहिर शाह साहब किबला, उनको पहचानते हैं? जरूर, वो बहुत बड़ा सूफी है। अच्छा, तो आप उनके घर के बारे में कुछ बताइए मुझे, उनका घर, कारोबार, ये सब के बारे में आपका कुछ मालूमात है तो मुझे बताइए। बोले है जरूर। इस दौर में अगर किसी ने सहाबियों का संसार, दौर बहार, खाना पीना देखना चाहे, सहाबियों का दौर देखना चाहे, तो वो श्रीकुट शरीफ चला जाए, वो देखेंगे सहाबी कैसा था। উনি বলতেছেন যে এই সময়ে এসে যদি সাহাবায়ে কেরামের জিন্দেগির জীবন আচার কেউ দেখতে চায়, সেজন্য শ্রীকুট শরীফ যায়। সে দেখবে যে সাহাবায়ে কেরামের জিন্দেগি যেভাবে ওই আরবের জিন্দেগি, সেরকম একটা জিন্দেগি শ্রীকুটে চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজান, কত বড় নেয়ামত আমি আপনাকে বুঝাইতে পারবো না। হুজুর গরিব নওয়াজকে যে পাওয়ার দিয়েছেন, ওনার বাবা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, দৌসে পাক খুদ, এরপর আমার দয়াল নবী মদিনা শরীফ থেকে এই পাওয়ারের এই লাইটটা উনি জ্বালিয়েছেন আজমের শরীফ গিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাহাউদ্দিন নকশবন্দ, ওনার পাওয়ার উনি জ্বালিয়েছেন আরেক জায়গায় গিয়ে। শেখ আহমদ সরহিন্দি ফারুকি আরেক জায়গায় জ্বালিয়েছেন। আর সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহিকে যে পাওয়ার দিয়েছেন, খাজা চৌরবি যত পাওয়ার, আখুন শাহ, গাউসে পাক, ওনার বাবা খাজা খিজির, সব জায়গা থেকে নিয়ে খাজা সিরিকুটিকে যে পাওয়ার দিয়েছেন, এই পাওয়ার, এই বাতি উনি জ্বালাবেন কোথায়? জ্বালানোর জন্য দক্ষিণ আফ্রিকা গেছেন, দেখে এখানে জ্বালানোর অনুমতি নাই। গেছেন রেঙ্গুনে, অনুমতি নাই। গোটা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরেছেন, অনুমতি নাই। সর্বশেষ যখন নাজির পাড়ায় গেলেন, তখন বলছেন ये जगह मुझे दिखाया गया, यहाँ से इल्म की खुशबू आ रहा है। ওই বাতি জ্বালিয়ে দিয়েছেন তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া সৃষ্টি হয়ে গেছে।
সুবহানাল্লাহ বলেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, একটা অলৌকিক বিল্ডিং। এগুলো সাধারণ কোনো বিল্ডিং না। হুজুর তাহের শাহ সাহেব কেবলা জামিয়া দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম জামিয়া, আসার সময় আসসালামু আলাইকুম জামিয়া। শেরে মিল্লাত জিজ্ঞেস করছেন, হুজুর ये दीवार का मदरसा है, जामिया सुनता है, ये तो बिल्डिंग है। হুজুর কেবলা বলছেন, জামিয়া मेरा सलाम सुना और जवाब भी दिया। জামিয়া, আমরা যারা জামিয়াতে একটু গোলামি করার সুযোগ পেয়েছি, আমরা দেখি যে এমন এমন অলৌকিক ছাত্র আসে মাঝে মাঝে, প্রত্যেক ক্লাসে আছে কয়েকজন। এগুলো আপনি মানুষের ছেলে মনে করবেন না। কারণ জামিয়া যখন বানাচ্ছিলেন, আঞ্জুমানের ক্যাবিনেটরা যখন বলেছিলেন হুজুর ইতনা রুপিয়া কাহা সে আয়েগা, তখন হুজুর বলে দিয়েছিলেন ये जामिया कैसे बनेगा, कौन चलाएगा, कौन पढ़ेगा, कौन पढ़ाएगा, कैसे होगा, सब मेरे साथ मदीना वाला के साथ बातचीत हो गया। এখন নিয়ামত কদর করতে হবে। ফিতনার যুগে জামিয়া মজমুআয়ে সালাওয়াতে রাসূল জশ্নে জুলুস, সুবহানাল্লাহ, তিনটা আনপ্যারালাল। দ্বিতীয় জামিয়া আপনি দেখাইতে পারবেন না। দেখাইতে পারলেও ওরকম ছাত্র দেখাইতে পারবেন না যাকে এক পৃষ্ঠা পড়া দিলে 10 পৃষ্ঠা শিখে আসে। ফার্সি ভাই ফার্সি, জামিয়া দাখিলের পোলা ফাজিলের পোলা পড়াইতে পারে, 10 পোলা অনার্সের পোলা পড়ায়। আশ্চর্য, অবাক হবেন। আমরা নিজেরা উপলব্ধি করতে পারি যখন আমরা ক্লাসে যাই, হঠাৎ একটা টপিক আমাকে দেওয়া হয়েছে যেটা আমি আগে দেখে আসি নাই, পড়ে আসি নাই, কিন্তু ক্লাসে যাওয়ার সাথে সাথে এমন কথা মাথায় আসে, এটা ডিরেক্ট সিরিকুট থেকে আসে। অলৌকিক মাদ্রাসা, অলৌকিক। খাজা চৌরবির মজমুআয়ে সালাওয়াতে রাসূল আনপ্যারালাল, সেকেন্ড আর দেখাইতে পারবেন না। খাজা সিরিকুটির জামিয়া আনপ্যারালাল, আর দেখাইতে পারবেন না। তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস হচ্ছে ভেরি স্পেশাল দলিল এই দরবারে। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো নিজেদেরকে সংযত রেখে